সোমবার আর আজকে কিছু কাজ নিয়ে চলে গেছিলাম হঠাৎ করে কাঁচরাপাড়ায় হকার্স মার্কেটে। গিয়ে তো আমি অবাক আর মনে মনে ভীষণ খুশি, কারণ এবার এক সপ্তাহ কেটে গেলেও আমি ঝুলন দেখতে যেতে পারিনি। তাই এখানে গিয়ে দেখলাম ঝুলন এখনো রয়েছে, আর সেটা দেখেই আমি ভীষণ খুশি হয়ে গিয়েছি। দেখো, এই যে ঝুলনের মণ্ডপে আমরা প্রবেশ করলাম। এখানে কিন্তু জীবন্ত মডেল আর অন্যান্য যে কার্টুন মডেলগুলো রয়েছে দুটোই রয়েছে। এখানে যেমন কার্টুন রয়েছে আর এখানে যেমন জীবন্ত মডেল রয়েছে। তোমরা দেখো আর এনজয় করো আমাদের সাথে সাথে। এখানে একটা এক টুকরো ছোট্ট অমরনাথ করেছে, তাকে ঘিরেই কিন্তু সেলফি তোলার শেষ নেই। আর এই যে হচ্ছে মেন মণ্ডপটি বা মন্দিরটি, যেটি সারা বছর এখানে থাকে। দেখো কি সুন্দরভাবে রাধাকৃষ্ণ ঝুলছেন, আর তার পাশ দিয়ে গোপিনীরা তাকে প্রদক্ষিণ করে চলেছে। মন্দিরের সামনে যখন গেলাম তখন দেখলাম এখানে চরণামৃত দেওয়া হচ্ছে। আমার বর হাতে চরণামৃত নিয়ে আমাকে এবং আমাদের সন্তানকে খাইয়ে দিল, আর তারপরে আমরা হাতটা মুছে নিলাম। তারপরে একটু এগোতেই ফোন নিয়ে দেখতে পেলাম এরকম জীবন্ত আর কার্টুনগুলো রয়েছে। তখন পেছন থেকে ডেকে পাপাকে দিয়ে একটু দান দক্ষিণা দেওয়ানো হলো, এবং পাপা সেটা দিতেও মজা পায় এবং নিজেই বলল আমাকে দাও। আর প্রচণ্ড চঞ্চল, তো দেখতেই পাচ্ছ। তো প্রচণ্ড ভিড় হয়েছিল এবং এখানে কলাকুশলীদের দ্বারা একটা সুন্দর আবৃত্তি আয়োজন, সঙ্গীতের আয়োজন সমস্ত কিছু করা হয়েছিল। বাট ওভারঅল খুবই মজা লেগেছিল। তো এখানে মডেলগুলো তোমরা দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই। কিন্তু লাস্ট যেই জিনিসটা চোখ পড়লো এটা হচ্ছে এই যে গোপাল ভাঁড়। ইনি যেহেতু সুন্দরভাবে অভিনয় করছিলেন আর যা সুন্দরভাবে সাজানো হয়েছিল, আমার দেখে তো দারুণ লাগলো। কুকুরটি কিন্তু ওনার সামনে ছিল না, একজন দর্শনার্থী এখানে ওনার সামনে এই কুকুরটিকে তুলে দিয়ে তার সামনে এই মানে জিনিসটি ফটো তুলছিল। কুকুরটি ওনার ছিল। লাস্টে ফাইনাল লুকটা এই যে তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমাদের ঝুলনটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। আর ঝুলন মনে হয় চলবে, কারণ প্যান্ডেল খোলার মতো কিছু দেখলাম না বা অ্যানাউন্সমেন্টও তাদের শুনলাম না আমি। তা আমাদের কাজ তো শেষ কাজ সেরে আমরা চলে এসেছি ছাতা সারাতে ছাতার দোকানে। তো এখন রাত হয়ে গেছে। তো টাটা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও।